নমস্কার বন্ধুরা, বনফুলে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। অনেক দুশ্চিন্তা, অনেক প্রার্থনার পর অবশেষে অপারেশনের দিন এসে গেল। চলুন আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের অ্যাডমিটের টাইম ছিল সকাল 10টায়। সেই মতন মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার গাড়ি করে যাব হসপিটাল। চলুন হসপিটালে পৌঁছাই, তারপর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। সোদপুর থেকে বেরিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা হসপিটালে পৌঁছেছিলাম। সেম কলকাতার রাস্তাঘাট আমি চিনি না। সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করে ওকে বেডে দিতে প্রায় 12টা বেজে গেছিল। অপারেশনের টাইম ছিল দুপুর 2টোয়। বেডে দেওয়ার পর আমাদেরকে বেশিক্ষণ ওর কাছে থাকতে দেয়নি। একটুখানি দেখা করে আমাদেরকে বাইরে বেরিয়ে বসতে হয়েছিল। এরপর সারাদিন যা গেছে আর ভিডিও নিতে পারিনি। অপারেশন শেষ হয় প্রায় 4:30। এবার আমরা ধরেছি বাড়ির পথ। আজ শিয়ালদা দিয়ে ফিরছি। দাদু আর বাবা এসেছে, ওরা বাড়ি যাবে। ওই যে সামনে দাদু আর বাবা। শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। চলো পরের দিন আবার ওকে নিতে যাব। আজ নেক্সট ডে ওরকে দেখা করতে এসেছি। আজকেই ফিজিও দেখিয়ে ওকে ছেড়ে দেবে। ওকে রাখেনি হসপিটালে, কারণ ওর কন্ডিশান খুব ভালো ছিল। অপারেশান খুব ভালো সাকসেসফুল হয়েছে, তাই এখন সমস্ত ফিজিওগুলো দেখিয়ে দিচ্ছে। ফিজিওগুলো দেখিয়ে ওকে ছেড়ে দেবে। আমরা ওকে আজকেই বাড়ি নিয়ে চলে যেতে পারবো, এটাই শান্তি। তো যা অবস্থা, মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওর প্রথম এক্সারসাইজ ছিল পায়ের গোড়ালির কাছে একটা বালিশ দিয়ে, উঁচু বালিশ দিয়ে পাটাকে নিচের দিকে প্রেস করতে হবে। সেকেন্ড এক্সারসাইজ অপারেশনের পাটা প্রায় অনেকটা উপরে তুলে 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। হোল্ড করে আবার নামানো। নেক্সট এক্সারসাইজ হচ্ছে পা ঝুলিয়ে বসে পাটাকে নিচের দিকে 90 ডিগ্রি ভাঁজ করতে হবে। প্রথম দুদিন এই এক্সারসাইজটা করাতে ও যে কী চিৎকার করেছে আর করাতে যে কী কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। আমরাই বলবো না, আমিই জানি, কারণ আমি তো ওর ফিজিও করাচ্ছিলাম। কি বলবো, বলার কিছু নেই। করাতে হবেই, করতে হবে। আপনারা দেখতেই পাবেন কীভাবে আমাদের দিনগুলো গেছে। আবার নেক্সট ফিজিও পাটাকে একদম পুরো স্ট্রেট করে সোজা করে তুলে আবার সেম 10 সেকেন্ড হোল্ড, তারপর আবার নিচের দিকে নামে 90 ডিগ্রি ভাঁজ। প্রথম 1-2 সপ্তাহের জন্য ছিল হচ্ছে ওর এই 4টেই ফিজিও। অপারেশনের পরের দিনই ওকে হাঁটিয়ে দিয়েছিল, বলেছিল একটু একটু করে হাঁটা প্র্যাকটিস করতে। যত হাঁটবে তত পাটা বেশি ভালো খুলবে, তত রিকভারি হবে তাড়াতাড়ি। ওকে প্রথমে হাঁটালো, হাঁটানোর পর তারপর সিঁড়ি দিয়ে পর্যন্ত ওঠা করিয়েছে অপারেশনের নেক্সট ডেই। এই যে পায়ে এত বড় একখানা ব্যান্ডেজ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা আবার নামা সমস্ত করে এরপর আমরা ধরবো বাড়ির পথ। চলো বাড়ি নিয়ে আসি আমার বাচ্চাটাকে। এতদিনের দুশ্চিন্তা আর অপেক্ষার অবসান হলো অবশেষে। আপনাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসায় অমিতের অপারেশন সফল হয়েছে। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন প্রত্যেককে মন থেকে ধন্যবাদ। অমিতের সুস্থ হয়ে ওঠার এই যাত্রাটাও আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।